আম্মা আপনার ফোনটা একটু দেন তো, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটা জরুরি ফোন দেবো। আমার ফোন দিয়ে তো কাউরে ফোন দেওয়া যায় না, দেখ তো আমার ফোনের কি হইছে। আম্মা আপনার ফোনের তো সিম নষ্ট হয়ে গেছে, নতুন সিম লাগাতে হবে। এখন সিম পাবো কোথায়? তুই এক কাজ কর, রান্নাঘরে ভেন্ডি আছে, ভেন্ডি লাগাই দে। এই সুপ্রিয়া, মনোজের জন্য মেয়ে দেখতে গেছিলাম, মেয়ে কি পছন্দ হয়েছে? মেয়ে পছন্দ হয়েছে, তোমার ভাইয়ের সাথেও মানাবে, কিন্তু একটু সমস্যা আছে। একটু সমস্যা তো, ওইটা কোনো ব্যাপার না, তুমি কথা বলো, তা কি সমস্যা? দেখলে বোঝা যায় না, তবে কথা বললে বোঝা যায় মেয়ের মাথায় একটু সিট আছে। আরে এইটা কোনো সমস্যা হলো? 25 বছর ধরে আমিও তো পাগল নিয়ে সংসার করতেছি। আরে অরুণ ভাই, বউ মরলে কি পুরুষ মানুষ কাঁদে? আপনি নিজেকে শক্ত করেন। কেমনে নিজেকে শক্ত করব? আপনি তো জানেন কত অশান্তি আমি ভোগ করছি। তাইলে এখন তো ভালোই হয়েছে, অশান্তি আর সহ্য করতে হবে না। তা কাঁদতিছেন কেন? আরে ভাবি, ওটা আপনি বুঝবেন না, এটা খুশির কান্না। জামাই, তোমাকে বিশ্বাস করে আমি ঘরে রেখে গেছি, তুমি নাকি আমার ছোট মেয়ের সাথে কি নাকি করছো। আরে আম্মা জান, শালি হইলো আদি ঘরওয়ালি, আমি আধা কাজই করছি, ফুল কাজ করি নাই। ছি জামাই, তুমি আমার সাথে এইভাবে কথা বলো, তোমার লজ্জা করে না? লজ্জা কেন করবে? আপনি জানেন না আইরে গরুগুলো সারা থাকে, গাই গরুগুলো বাইন্দা রাখতে হয়। এই এত রাত হইলো কেন? কোথায় গেছিলা তুমি? গুরুর বাণী শুনতে গেছিলাম, গুরুজি বলছে জীব হত্যা মহাপাপ। খুব ভালো করছো, এবার চলো ঘুমাইতে যাবা। তোমার সাথে আর ঘুমাবো না, তোমার সাথে ঘুমাইলে অনেক জীব মারা যাবে। আমার নিচে অনেক জিদ জমা হয়ে আছে, ওগুলা তুমি মারবা না বাইরের লোক দিয়ে মারাবো। শোনো, তোমার রিপোর্ট আসছে, তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে দিতে হবে। বলো কি? সর্বনাশ হইছে, এখন আমার কি হবে? কি আর হবে, ছোট্ট একটা অপারেশন করবে, একটা কিডনি ফেলে দিবে, একটা কিডনিতেও মানুষ বাঁচে। আরে সেটা তো আমিও জানি, কিন্তু এখন অপারেশন করার এতগুলো টাকা কোথায় পাবো? ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, আইফোন 17 দিবে, সাথে অপারেশন ফ্রি। ছোট গিন্নি, তুমি এক কাজ করো, এবার শীতে তোমার বোনের সাথে চলে আইসো। দুলা ভাই এমন ভাবে বলতেছেন, মনে হয় এইবার অঘটন ঘটিয়েই ছাড়বেন। আরে ছোট গিন্নি, কোনো অঘটন ঘটবে না, তুমি শুধু নিজেকে কন্ট্রোল করো। দুলা ভাই ওইটাই তো আমার বড় সমস্যা, আমি তো আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো তো কি ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? আচ্ছা বেবি, সত্যি করে একটা কথা বলো তো, তুমি আমাকে কত ভালোবাসো? আমি তোমাকে এতটাই ভালোবাসি, এই মনের ভিতর শুধু তোমাকেই রেখে দিয়েছি। ওরে আমার বাবুটা, মন থেকে বের করে অন্য কোথাও রাখবা না তো? তুমি সবসময় শুধু আমার মনের ভিতরেই থাকবে, কারণ ঘরের বউ তোমাকে ঘরে ঢুকতে দিবে না। আম্মা আপনার ফোনটা একটু দেন তো, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটা জরুরি ফোন দেবো। আমার ফোন দিয়ে তো কাউরে ফোন দেওয়া যায় না, দেখ তো আমার ফোনের কি হইছে। আম্মা আপনার ফোনের তো সিম নষ্ট হয়ে গেছে, নতুন সিম লাগাতে হবে। এখন সিম পাবো কোথায়? তুই এক কাজ কর, রান্নাঘরে ভেন্ডি আছে, ভেন্ডি লাগাই দে। ডাক্তার, পাশের বাড়ির ভাই আমাকে কিস করছে, তাতে কি আমি প্রেগনেন্ট হব? বোকা দেখছে, আপনার মতো বোকা কোনোদিন দেখি নাই। কিস করলে কেউ কোনোদিন প্রেগনেন্ট হয়? বোকা আমি না, আপনি। ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না, তাদেরকে ঠান্ডা করতে হয়। ও আচ্ছা, বুঝতে পারছি। তা কবে ঘটছে এই ঘটনা? গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর।